কি হচ্ছে এর মধ্যে আমি কিছু বুঝতেই পারছি না। ভাই কেমন লাগছে এসে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগে আমরা চলে এসেছি নিকো পার্ক। চলে এসেছি আগের টিকিট, আর যাবো আজকে ভিতরে। তো অনেকদিন পর নিকো পার্কে আবার ব্লগ করতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আজকের ভিড়টাও তেমন নেই, অনেকটা ফাঁকা ফাঁকা আছে। তো যাওয়া যাক ভিতরে গিয়ে দেখা যাক কেমন অবস্থা। তো অনেকদিন পর কিন্তু নিকো পার্কের ব্লগ আসতে চলেছে, তো খুব ভালো লাগবে, দেখতে থাকো আজকের ব্লগটা। তো প্রথমে যাওয়া যাক, গাড়ি নেওয়া যাক, তারপর ভিতরে গিয়ে। আজকে কিন্তু আমি একা নেই, আমার সঙ্গে আছে আমার বাচ্চা, দেখতে পাচ্ছ। কেমন লাগছে এসে? তো আজকে ফ্যামিলি নিয়ে এসছি। বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি নিকো পার্কের ভিতরে, ওয়াটার পার্ক, যেটা ওয়াটার পার্ক জোনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ সামনে খুব জোর মস্তি করছে সবাই। তো অনেকদিন পর কিন্তু আমরা চলে এসেছি আবার নিকো পার্কে। এর আগে ব্লগ ছিল অনেক দিন আগের। তো এখানে একটা দুর্ঘটনাও ঘটেছিল কিছুদিন আগেই নিকো পার্কে, যেটা শোনা গেছিল যে এটা ভেঙে পড়ে গেছিলো। তো এখন সব ক্লিয়ার আছে। আর আজকে ভিড়টা কম আছে বলতে পারো, তেমন নেই, লোকজন কম আছে। তার সত্ত্বেও আজকে কিন্তু মজাটা করতে চলে এসেছি ফ্যামিলি নিয়ে। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা, খুবই ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটা লাইক করবে, যারা যারা প্রথমবার এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো যাওয়া যাক এখন জলের মধ্যে। তো এখানে একটু মিউজিক চলছে, যার কারণে একটু প্রবলেম হতে পারে ভিডিওতে। তো এখানে কিন্তু আমি তো আজকে কিন্তু আমি একা আসিনি, আজকে আমার সঙ্গে আমার ছেলে আছে, দেখতে পাচ্ছ। বাবু সেই তো ক্যামেরা। তো চলে এসছি, জলের মধ্যে নেমে পড়েছি। তো এবার ফোনটাকে আমরা একটু লকারে রেখে আসি। লকারে রেখে আসার পর ভালো করে করবো গান, কারণ ভিডিও করতে আর গান করতে এগুলো একসঙ্গে করা যাবে না। ফোনটা যদি জলের মধ্যে পড়ে যায় তাহলে অনেক কিছু প্রবলেম হয়ে যাবে। তো এখন যাচ্ছি সোজা লকারের কাছে, আর লকারে গিয়ে আমরা রাখবো। আর এখন এই লকারের রেট কিন্তু আমি বলে রাখি, অনেক কিন্তু আগে এসেছিলাম তখন কম ছিল, এখন রেটটা জানি না, তোমরা যারা এসে হয়তো বলতে পারবে। এখন 200 টাকা করে লকার নিচ্ছে, আর তার সাথে 500 টাকা একসঙ্গে নেবে। 500 টাকা নিয়ে 300 টাকা আবার রিফান্ড করবে যাওয়ার সময়। এটা একটা বড্ড বেশি রেট আমার যেটা মনে হলো, সব মানুষের দ্বারা এত সম্ভব না, তো রেটটা একটু কম করা দরকার ছিল। আর তো এতগুলো কিন্তু রাইড আছে ওয়াটারে, একটা চড়তে পারবো না, কারণ আমার এগুলো ভীষণ ভয় করে। তো ওর ভিডিও আমি দেখাতে পারছি না,
তবে হ্যাঁ, এখান থেকে বেরিয়ে যেসবগুলো নর্মালি রাইড আছে সেগুলো দেখাবো। সাইক্লোন আছে, অনেক কিছু আছে, স্কাই ড্রাইভার আছে। তো চলো এখন লকারের কাছে যাই, গিয়ে ফোনটাকে রেখে তারপরে মস্তি ফুল। তো একটু ওয়াটার পার্ক থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে ভাবলাম একটু কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো খাওয়া দাওয়া করার জন্য একটু বাইরের দিকে আসলাম। তো যাই এখন বাইরে নাকি আমার যেগুলো বাড়ি থেকে, তো বাড়ি থেকে কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম, সেগুলো তো ভিতরে অ্যালাউ করলো না। তো যার কারণে বাইরে রেখেছি। বাইরে বললো এদের কোথায় একটা মানে খাওয়ার জায়গা আছে, তো সেখানে গিয়ে বসে খেতে হবে, আর কাউন্টারে জমা করে দিয়েছিলাম। তো যাচ্ছি এখন বাইরের দিকে, কারণ ওরা খেয়ে আসতে হবে। খেতে পারলে খাওয়া যাবে, কিন্তু ভেতরের প্রাইসটা অনেক বেশি আছে। তো বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম। আর তাছাড়া একটা কথা, যে এখন লকারের সমস্যাটা এখন প্রায় বেশি হয়ে গেছে। আমি লকারের দুটি ব্যাগ ঠিকভাবে ঢুকছে না। তো চলো যাওয়া যাক এখন বাইরের দিকে, দেখা যাক যে বাইরে আবার যেতে যাই কি না। কারণ বলেছিল আমাদের যেমন যে বাইরে আসতে পারবে, কারণ সেখানে জমা রাখা আছে, যখন খেতে যেতে হবে। তো চলো খেতে যাই, সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভিতরে এসে। ওয়াটার পার্কে কিন্তু এখন ঘোরা শেষ হয়ে গেছে, আবার কিন্তু ভিতরে ঘুরবো। তো এখন হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখন আবার সেই সুইমিং পুলের দিকে যাচ্ছি, কারণ একটু দেখে নিই যাওয়ার সময়। আর এখান থেকে বেরিয়ে যাব সোজাসুজি, মানে যেগুলো নর্মালি রাইডগুলো যেগুলো আছে, সাইক্লোন আছে, বিভিন্ন ধরনের রাইড আছে, তো সেগুলো এবার চড়তে যাচ্ছি। কারণ সময় হয়ে গেছে প্রায় 4টে, আর এসে নেমেছি প্রায় 12টার সময়। তো 12টা থেকে 4টে মানে অনেকটা সময় লেগে গেছে, কারণ চান করতে লাগলে প্রায় অনেক সময় খেয়ে যায়, বোঝাই যায় না টাইম। আর আজকে আমার সঙ্গে আছে আমার ছেলে, দেখতে পাচ্ছ ছোট্ট, প্রতিদিন আপনাদের সঙ্গে শেয়ার করিনি, আজকে দেখালাম। তো এবার যাচ্ছি আমরা কিন্তু একটু সুইমিং পুলের দিকে। সেখানে খাওয়া দেখতে পাচ্ছে, চান করে যাচ্ছে ড্রেসিং করতে। তো খুব ভালো লাগছে আজকে, কারণ তেমন ভিড় নেই, তেমন চাপ নেই। আর যদি চাপ হলে আবার চান করতে অসুবিধা হয় প্রায়। তো দেখতে পাচ্ছ সব ফুল মাছছি একদম, খুবই ঘোড়াগুলো যেগুলো শুধুমাত্র চরকার মতন ঘোরে, কিন্তু ওখানে তো যাওয়া যাবে না, কারণ ওই ঘুরলেই মাথা ঘোরে। চলো এর ভিতরে যাওয়া যাক, এসো। ওখানে মাথা ঘোরে, কারণ এটা মনে হয় যেন পুরো ঘুরছে। এখানে দাঁড়ালে যেমন হবে এটা ঘুরছে, ওই মতো দেখা যাক কী করেছে এখন। ও এখানে শুধুমাত্র মিরর লাগিয়েছে, মানে ভুল হয়ে যেতে পারে। এই তো মানে এখানে মাথা গুলিয়ে ফেলবে এটা, এটা মানে। তো এটা হলো মিরার মাছ, আর এর মধ্যেই ঢুকে আমরা অনেকক্ষণ ফেসে গেছিলাম, কারণ এর মধ্যে ঢুকে কেউ যদি সঠিকভাবে ওটা দিয়ে ঢুকে এটা দিয়ে বার হতে খুব প্রবলেম, কারণ আমরা বার হতে পারলাম না, আবার ওর দিক দিয়ে রিটার্ন আসলাম। খুব টিপিক্যাল একটা এর মধ্যে, মানে এমন মিলার লাগানো আছে, এমন আছে যে মানে বুঝতেই পারবে না যে কোন দিকে যাচ্ছ। তো এটা আগে শুধু রেস্টুরেন্ট ছিল, এখন কিন্তু গেম জোনও করে দিয়েছে ভেতরে, দেখতে পাচ্ছ। আর এই হলো মারাত্মক লেভেলের স্কাই ড্রাইভার। সেটা যদি কোনো সময় ছিঁড়ে যায় তাহলে পড়লে কিন্তু সবার পা ভেঙে যাবে, সেই ভয়ে আমি কিন্তু এটা চড়ি না। আর এটা তো একদম মোটেই না, তোমরা ভাববে যে শুধু শুধু দেখাচ্ছে, কিছু তো চড়তেই পারছে না, চড়তে পারছি না, কারণ খুব ডিফিকাল্টগুলো। তো
এবার আমরা চড়বো, একটু কার চালাবো, নিকো পার্কের ভিতরে কার। তো দেখা যাক কেমন চালায় আমার ওয়াইফ। ড্রাইভটা এই করছে আজকে। মারো, ও বাবা, প্রথমেই ধাক্কা। ও বাবা, ও বাবা, বহুত খারাপটা লিখছে, খারাপটা লিখছে। গাড়ি চালানো ফাইনালি কিন্তু চলে এসেছি একদম সাইক্লোনের সামনে, কিন্তু আমি উঠছি না, কারণ উঠলে আমার দম বেরিয়ে যাবে। তো এই ধরনের সাইক্লোনগুলো আমি চড়ি না, এগুলো অ্যাভয়েড করি। তো তাহলে নিকো পার্ক বন্ধ করেই বাড়ি মানে বেরোলাম, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো দেখতেই পাচ্ছ এখন ফাঁকা হয়ে গেছে, কারণ এখন ঘড়িতে বাজে প্রায় 8টা পর্যন্ত আমরা ছিলাম, 7:30 পর্যন্ত। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, আর চ্যানেলে প্রথমবার এসে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো ভাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।